তোলাবাজির টাকা নেওয়া দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়ারি বাজারে। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। দেখতে পাচ্ছেন সেই ঘটনার সেই মুহূর্তের একেবারে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ব্যবসায়ীকে সেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে দুজন ব্যক্তিকে ইতিমধ্যেই কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে? তার পাশাপাশি জানতে চাইবো ব্যবসায়ী তিনি কি জানাচ্ছেন এই বিষয়ে। হ্যাঁ দেখো সোনালী, প্রথমে বলি যে এখনো পর্যন্ত তারা সেই দুষ্কৃতমা পলাতক, তাদের সঙ্গে এখনো পর্যন্ত কোতোয়ালি থানার পুলিশ সমস্ত জায়গা থেকে তাকে নাকাতে শুরু করেছে যাতে দুইজন দুষ্কৃতকে ধরা যায়। কৃষ্ণনগর হসপিটালে ভর্তি, তার সঙ্গে কথা বলা হয়েছে। তার কথা একটাই যে তার দীর্ঘদিন ধরে তার উপর হুমকি দিতেন এবং তোলাবাজি মানে মূলত ওনার কাছ থেকে সেই টাকাটা নেওয়ার চিন্তা করতেন। আজকে সেই টাকা নেওয়ার জন্য কিন্তু একের পর এক রাউন্ডে গুলি করে স্বর্ণালী। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়? পুলিশ এখনো পর্যন্ত সব দিকে মানে সম্ভব হয়নি। দেখার পর তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে বিশাল একটু স্থান পরিবর্তন করে কথা বলো। এখনো পর্যন্ত তোমার বাড়ির লোকের সঙ্গে পুলিশ কথা বলেছে, সবার সঙ্গে কথা বলার পর এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমার অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের পাওয়া যায়নি। তারা এখনো পর্যন্ত পলাতক হয়েছে। বিশাল, কৃষ্ণনগর মালোপাড়ারই বাসিন্দা সৈকত হালদার এবং কুনাল হালদারের বিরুদ্ধে ইতিমধ্যে এই অভিযোগ সামনে এসেছে। সেক্ষেত্রে এই যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে রীতিমতো বন্দুক উঁচিয়ে তাণ্ডব চালাচ্ছে তারা। সেই বন্দুক বা আগ্নেয়াস্ত্রের যোগান তারা কোথা থেকে পেয়েছে? এখনো পর্যন্ত পুলিশ কি বলছে এই বিষয়ে? দেখো এই ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত পুলিশ মুখ খুলতে নারাজ, বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলতে গেছিলাম আমরা, তারা এখনো পর্যন্ত এই ব্যাপার নিয়ে মুখ খুলবেন না। কারণ ওনারা বলছেন একটা কথা, আগে দুষ্কৃতীকে গ্রেফতার করা হবে, তারপর তারা দেখবেন যে এর পেছনে বড় কোনো নজরদারি রয়েছে কিনা বা কারা এই পেছনে জড়িত রয়েছে। কারণ উচ্চ কোনো মাথা না থাকলে হয়তো তারা এই কাজটা করতে পারছেন না। প্রকাশ আলোচনা বিশাল, যে ব্যবসায়ী আহত হয়েছেন সেই ব্যবসায়ীর পরিবার কি জানাচ্ছে এই বিষয়ে? ব্যবসায়ীর পরিবার এখনো পর্যন্ত জানিয়েছে যে দেখুন, প্রতিদিনই ওনার উপর হামলা করার চেষ্টা করতো, কিন্তু আজকে ওনাকে যেহেতু বাজারে একা পেয়ে গিয়েছে, সেই সময়তে এলাকার লোকজন তার সাথে বাজার পুরো ভোরবেলাতে ফাঁকা থাকাতে ওনাকে সেই মুহূর্তে তার উপর আক্রমণ চালায়। এবং পরিবারের লোকে একটাই দাবি যে গ্রেফতার না করা পর্যন্ত তারা এখনো পর্যন্ত একটা আন্দোলনের পথ বাছাই করবে। ধন্যবাদ তোমায় বিশাল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিশাল সিংহ রায়। ওরা প্রথমে আমার দাদাকে 2 রাউন্ড চালিয়েছে, ও পালাচ্ছিল। 3 রাউন্ডের বেলায় পায়ে লেগেছে, যখন পড়ে যায় ওকে অস্ত্র দিয়ে বেদম মেরেছে মাথায়, আপনারা তো দেখে এলেন। আর আমাকেও, আমি যখন ঠেকাতে যাই আমার দাদাকে, আমাকেও মেরেছে এবং আমাকে গুলি চালিয়েছে, আমি পালিয়েছি। আমার মানি ব্যাগ, মোবাইল কেড়ে নিয়েছে আমার দাদা। মোট কত রাউন্ড গুলি চললো? টোটাল 4 রাউন্ড। আচ্ছা, গুলি কি বার করেছে? হ্যাঁ স্যার, বের করেছে। ডাক্তারের গুলি বার করেছে? হ্যাঁ।